আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পৃথিবীর যে প্রান্ত থেকেই মাহে রমাদানের এই পবিত্র সময়ে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, ইফতারের এই বরকতময় সময়টিতে প্রতিদিন এখন টেলিভিশনের পর্দায় আপনাদের জন্য এই অনন্য আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই 7 রিং সিমেন্ট। আমাদের সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে জেডএস আলেম। দর্শক, একজন বরেণ্য ইসলামিক স্কলারের মাধ্যমে আমরা ইসলামের নানা বিষয়ে আমাদের মনের প্রশ্নগুলো নিয়ে আমাদের এই অনুষ্ঠান সাজিয়ে থাকি। আমাদের সম্মানিত স্কলার আমাদেরকে ইসলামের আলোকে, কোরআন হাদিসের আলোকে চমৎকার উত্তর দিয়ে থাকেন। আমরা পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, লেখক, গবেষক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সম্মানিত শরিয়া কাউন্সিলের সদস্য সচিব মোহতারাম শেখ শাহ মাউন আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, প্রথম প্রশ্নটি আপনার কাছে রাখছি। রোজা রাখা অবস্থায় কি অজু করে থাকা জরুরি? আসলে অজু হচ্ছে একটা ইবাদত, এটা একটা পবিত্র থাকা, এবং এই আপনার এটা আবার হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব। মানে আপনি যদি এটা অজু না করেন তাহলে আপনার পরবর্তী ইবাদত হবে না। জি। আরবি উসুলের কিতাবে মানে সূত্র হলো মা লা ইউতাম্মিল বিহিল ওয়াজিব ফাহুয়াল ওয়াজিব, যার দ্বারাতে যেটার মাধ্যমে কোনো ওয়াজিব কাজ সম্পন্ন হয় না সেই কাজটা আবার ওয়াজিব হয়ে যায়। যেমন নামাজ পড়তে গেলে আপনাকে উজু করতে হবে। তো আপনার যে উজু যদি না থাকে তাহলে কিন্তু আপনার নামাজ হবে না। এবং একটা ক্লিয়ার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা সালাতা লিমান লা ওযুআ লাহু, যার উজু নাই তার নামাজ কবুল হবে না। এখন রোজা রেখে আমাদেরকে উজু করে থাকতে হবে কিনা, এটা থাকাটা জরুরি না, তবে থাকলে উত্তম। শেখ, আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে। রোজা অবস্থাতে যদি পেস্ট দিয়ে ব্রাশ করা হয় সেই ক্ষেত্রে রোজার ক্ষতি হবে কিনা বা এটি জায়েজ হবে কিনা? রোজা অবস্থায় মিসওয়াক করা জায়েজ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো পেস্ট ছিল না, এখন বর্তমান যুগে পেস্ট হয়েছে, দাঁতের মাজন হয়েছে। তো এইগুলা কি ব্যবহার করা আসলে জায়েজ না জায়েজ, এটা অনেকেই মনে করেন যে এটা পেস্ট ব্যবহার করাটা ঠিক না, কিন্তু সহিশুদ্ধ মত হলো, গোটা দুনিয়ার আলেমদের অভিমত হলো যে পেস্ট ব্যবহার করা, মাজন ব্যবহার করা নাজায়েজের কিছু না, এটা একটা উন্নত সংস্করণ। যদি গলদাকরণের মাধ্যমে গলার ভিতর দিয়ে কিছু যায় অথবা কোনো কিছুতে আপনার শরীরের মধ্যে খাদ্যনালীতে প্রবেশ করিয়ে দেওয়া হয় তাহলে পরে সেটাতে রোজা ভঙ্গ হবে, এবং সেটাও যদি খাদ্য উপকরণ হয়। এই জন্য তো ইনসুলিন দেওয়া জায়েজ বলা হচ্ছে, কারণ এটাতে খাদ্য উপকরণ নেই। এবং দেখেন, প্রয়োজনের ক্ষেত্রে শরীয়তে অনেক কিছু জায়েজ করা, ছাড় দেওয়া হয়েছে। আমাদের মামুনেরা এই যে ইফতারি তৈরি করেন, রান্না করেন, এই জন্য এখানে টেস্ট করার জন্য তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। এমনও দেখছে অনেক সময় আমাদের হয়, দেখাচ্ছে যারা রান্না করেছে লবণ দিতে ভুলে গেছে, টেস্ট যদি সে করতো তাহলে তো ধরা পড়তো। আর রমজানে আপনারা সারাদিন না খেয়ে থেকে যদি ইফতারিতে যদি আপনার যদি এটা না হয়, মানে ঠিক মতো না হয়, তাহলে তো একটা বিব্রতকর অবস্থা। ইসলামটা আসলে অনেক সহজ, এবং যেটাই সহজ সেটাই কিন্তু ইসলাম করেছে। লা ইউকাল্লিফু লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের অতীত কোনো কিছু চাপিয়ে দেন না। জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন যতবার আসছেন, আমার মনে হয় এরকম একটা বর্ণনা আছে, একটা হাদিসে এসেছে যে মেশওয়াকের ব্যাপারে, মুখের ফ্রেশনেসের ব্যাপারে, ফ্রেশ থাকার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু সবসময়। এবং দেখেন না, অজু করে যদি আপনি নামাজ মেশওয়াক করে অজু করে নামাজ পড়েন তাহলে 70 গুণ নেকি বেশি। চারটিখানি কথা। আপনি একাকী নামাজ পড়লে, জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি, কিন্তু আপনি যদি মিসওয়াক করে নামাজ পড়েন, অজু করে ইবাদত করেন, তাহলে 70 গুণ বেশি। তাহলে ফারাকটা কোথায়? শেখ, বিরতির সময় হলো, আমরা ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই। দর্শক, আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে নিচ্ছি, আমাদের সাথেই থাকুন, কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দর্শক, স্বাগত জানাচ্ছি বিরতির পর আরও একবার রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই
সেভেন রিং সিমেন্ট সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে জেডএস আরএম। আমরা শায়েখের কাছে শুনছিলাম, আজকে অজু বিষয়ে আমরা শায়েখের কাছে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। অনেকে সাহারির পরে বা সকালে বা ঘুম থেকে উঠে অফিসে চলে আসলো, ব্রাশ আর করলো না, সেই ক্ষেত্রে মুখের যে একটা দুর্গন্ধ, আমরা আবার ভিন্ন আরেকটি হাদিস জানি যে রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়েও প্রিয়, কিন্তু সেটি কি আসলে এই দুর্গন্ধ নাকি স্টমাক থেকে আসে একটা রোজার খালি এটা পেটে? সম্পূর্ণ ভিন্ন ভিন্ন না ব্যাপার, কারণ না খেয়ে থাকলে আপনার স্টমাক থেকে এমনি একটা এমনিতেই দুর্গন্ধ আসবে। আসবে, সেই দুর্গন্ধের কথা বলা হয়। জি, মুখের দুর্গন্ধ এবং কথা এটা না। অন্যের অনেক কষ্ট হয়। এই বিষয়টাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ আর নাযাফাতু মিনাল ঈমান, এটা তো একটা প্রসিদ্ধ কথা যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এখন আমি যদি একজন সুস্থ সবল মানুষ, যদি আমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আমার পাশের লোক ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য তো ইসলামে দেখেন কত সায়েন্টিফিক, যে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে, অন্যের জন্য কষ্ট অন্যের না জন্য হয়। ক্ষতি না হয়। আমাদের একজন দর্শক প্রশ্ন পাঠিয়েছেন, সেটি হচ্ছে অজু ভাঙার কারণের মধ্যে যদি কেউ দাঁড়িয়ে ঘুমায় তাহলে কি তাকে আবার অজু করতে হবে? হাদিসে এবং ইসলামী স্কলাররা যেটা বলেছেন যে দাঁড়িয়ে যদি কেউ একটু তন্দ্রা আসে তাহলে অজু ভাঙবে না, কিন্তু যদি ঘুম চলে আসে, ঘুমের কথা কিন্তু বলা হয়েছে, তো এই জন্য তাহলে অজু ভেঙে যাবে। এই বিষয়টাকে আমাদের ক্লিয়ার থাকতে হবে। যদিও স্কলাররা কিছু কথা বলেছেন, আমার ব্যক্তিগত মত হলো যে যদি আপনার ঘুম চলে আসে, কারণ ঘুমটা এমনই বিষয় যে আপনার তখন কোনো সেন্স থাকে না। আপনার বায়ুপথ দিয়ে বা কোনো জায়গা থেকে বা কিছু হয়ে গেল, এটা আপনি টেরই পাবেন না, এটা সম্ভবই না। এই জন্য এই বিষয়টাকে সবারত করতে খেয়াল রাখতে হবে আমাদেরকে। আর অজু একটা বিশেষ ইবাদত, এবং এই ইবাদতের কারণে অন্য ইবাদত যেন নষ্ট না হয়, এদিকেও কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। আমরা তো চাই ফ্রেশটা, এবং আল্লাহ হচ্ছেন পুত পবিত্র, এবং তিনি পুত পবিত্র জিনিসই পছন্দ করেন। এটাই হচ্ছে ইসলামের দৃষ্টিভঙ্গি। এই জন্য আমরা যেমন শারীরিকভাবে পুত পবিত্র থাকবো, আমরা বাহ্যিকভাবে পুত পবিত্র থাকবো, আমরা মানসিকভাবে পুত পবিত্র থাকবো, এটাই হচ্ছে দাবি ইসলামের। আর রমজানের এই যে রোজার ইবাদতটা কত পুত পবিত্র, সারাটা বছর মানুষ অপেক্ষা করে যে কখন রমজান আসবে। এই জন্য আমাদেরকে অধীর আগ্রহ নিয়ে পরিপূর্ণভাবে সুস্থতার থেকে অজু করে ফ্রেশ হয়ে আমাদেরকে ইবাদত করতে হবে। এটাই সবার কাছে আমাদের। যে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। শেখ, ঢেকুর বা ভেতর থেকে ঢেকুর উঠে রোজা অবস্থায় সেই ঢেকুর মুখে আসলো আবার ভেতরে চলে গেল, এই ক্ষেত্রে কি রোজার ক্ষতি এটা হবে? ঢেকুর যদি আসে তাহলে আবার চলে গেলে এটা কোনো অসুবিধা নেই। বিষয়টা হচ্ছে বমির সাথে, বমি যদি হয় এবং তাহলে যদি আবার সেই বমিটাকে গলধাকরণ করে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। আবার বমিটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইচ্ছাকৃত কেউ যদি বমি করে তাহলে পরে রোজা নষ্ট হয়ে যাবে, কিন্তু অনিচ্ছাকৃতভাবে স্বাভাবিকভাবে অনেকের বমি হয়ে যায় তাহলে কিন্তু রোজা ভঙ্গ হবে না। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার বমি হয়ে গেল স্বভাবতই কোনো কারণে, হঠাৎ করে আপনার শরীরটা অসুস্থতার কারণে, তাহলে কিন্তু আবার রোজা ভঙ্গ হবে না। কিন্তু ইচ্ছাকৃত যদি আপনি হাত গলার মধ্যে আঙুল ঢুকে বা কোনোভাবে বা কৃত্রিম কিছু করে যদি আপনি বমি করেন তাহলে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে। এটা ব্যাপারে ক্লিয়ার হাদিসে এসেছে, এবং এই বিষয়টা আমাদেরকে জেনে থাকতে হবে যে আমরা এমন কোনো কাজ করব না যাতে ইচ্ছাকৃতভাবে আমাদের বমি চলে আসতে পারে। এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ঢেকুর উঠলে এটা কোনো বিষয় না, এটা উঠতেই পারে স্বাভাবিকভাবে, কারণে এটা অসুস্থতার কারণে হতে পারে, রাত্রি জাগরণের কারণে হতে পারে, অধিক ভক্ষণের কারণে হতে পারে। ভেতরের জিনিস ভেতরে থাকে। আমার মনে হয় ভিন্ন একটি হাদিসে ওইটি আছে, ভেতরের জিনিস বা দাঁত খিলানোর পরে যদি যেটা এটা থাকে। হতে পারে। অনেক অনেক শুকরিয়া শেখ, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনাকেও অনেক শুকরিয়া এবং ধন্যবাদ। জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিক। দর্শক দেখছেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই সেভেন রিং সিমেন্ট, কো স্পন্সর জেডএস আরএম। আমরা আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আমরা যেই ইসলামের সুন্দর সমাধানগুলো সম্মানিত স্কলারের মাধ্যমে আমরা পাচ্ছি, আমরা চেষ্টা করব এগুলোর উপর আমল করার। আমরা যত জানবো তত ইসলামকে মানতে পারবো। সুতরাং জ্ঞানের কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা রমাদানের এই সময়গুলোতে ইবাদত এবং জ্ঞান চর্চায় আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।